আপনি কৃষিকাজ করবেন অথচ আপনার গায়ে কাদা লাগবে না। আবার আপনি খামারি হতে চান, ছাগল লালন পালন করতে চান, আবার আপনার গায়ে ছাগলের পায়খানা প্রস্রাব লাগবে না। এটা কোনো কথা? আজকে যে আমি এই জায়গায় আসতে পারছি, এটা কি একদিনে আসছি? এই জায়গায় আসার জন্য প্রতিটা দিন আমার প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। একটা বছর অনেক পরিশ্রম করে তারপরে এই জায়গায় এসেছি। এখন একটু হলেও 2 টাকা হলেও আমি সেখান থেকে ইনকাম করতে পারি। তো আমি যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে কিন্তু এটা চলবে না। আসলে কখনোই অন্যের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুরবেলা। নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে এই যে দেখেন ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছি দুপুরবেলা। তো পানিতে ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া এবং ভাতের মাড়, লবণ, পানি এগুলো দিয়ে পানি তৈরি করে ছাগলগুলোকে খাওয়াচ্ছি। তো প্রতিদিনই কিন্তু এইভাবেই চলে এবং ছাগলগুলো এইভাবেই লালন পালন করতেছি। আপনি কৃষিকাজ করবেন অথচ আপনার গায়ে কাদা লাগবে না। আবার আপনি খামারি হতে চান, ছাগল লালন পালন করতে চান, আবার আপনার গায়ে ছাগলের পায়খানা প্রস্রাব লাগবে না। এটা কোনো কথা? যদি আপনি সেই রকম ভাবে চলতে চান তাহলে তো আর আপনার এই কাজগুলো আপনাকে দিয়ে হবে না। আর যদি মনে করেন যে আপনি সব সহ্য করতে পারবেন, ছাগল লালন পালন করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন, তাহলে আপনি খামারি হতে পারবেন। উদ্যোক্তা হওয়া অত সহজ নয়, আর কৃষি কাজ করে সফল হওয়া বা ইনকাম করা এত সহজ নয়। তো এই কথাটা আমি সবার উদ্দেশ্যে কিন্তু বললাম না। কিছু কিছু মানুষ আছে যারা মানে কি আর বলবো আপনাকে, যে তৈয়ার ইনকাম করা টাকার উপর নির্ভর করে বসে থাকে। কিছু কিছু মানুষ আছে যারা কাজ করতে পারবে না এবং কষ্ট করতে পারবে না, কিন্তু দেখবেন যে টাকা নেওয়ার সময় ঠিকই সবার সামনে এবং সবার আগে এসে হাজির। তো এই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি মূলত এই কথাটা বললাম যে মানে কাজের সময় নেই, আবার যখন দেখবে যে টাকা, তখন ফাও ফাও টাকা খুবই ভালো লাগে খরচ করতে, নিতে। হ্যাঁ, এই যে এটাই আমাদের বাঙালিদের একটা সমস্যা। পরিবারে যদি 5টা মানুষ থাকে, তো একটা মানুষ যদি ইনকাম করে, ওই একটা মানুষের উপর পুরো পরিবারটা বসে থাকবে। তো একটা মানুষের ইনকাম দিয়ে কি আর 5টা মানুষের একটা পরিবার বা একটা সংসার চালানো সম্ভব? আপনারাই বলেন। তো 5টা মানুষ যখন 5 রকমভাবে ইনকাম করবে, তখনই না একটা পরিবার সচ্ছল হবে। তো এটাই আমাদের মেন্টালিটির সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, যে আমাদের বাঙালিদের মেন্টালিটিগুলোই এরকম। কেউ যদি পরিবারের একজন ইনকাম করে, তো সবাই আমরা বসে বসে খাওয়ার চেষ্টা করি। আসলে এটা যারা এই সমস্ত ধারণা নিয়ে এখনও আছেন ভাই, বিশ্বাস করেন, আমি যেটা বলবো আমার মনে হয় কি, যে ওই সমস্ত মানুষের একটু হলেও লজ্জা হওয়া উচিত যারা অন্যের উপর নির্ভরশীল। হোক সেটা বয়স্ক মানুষ, বা হোক সেটা যুবক মানুষ, ইয়াং মানুষ, যেই হোক না কেন, আপনারা নিজের মতো করে ইনকাম করার চেষ্টা করবেন। অন্যের উপর কখনোই নির্ভরশীল হওয়া ঠিক নয়। আর একটা পাত্রের মধ্যে বা একটা ঝুড়ির মধ্যে আপনি যদি সব ডিম রাখেন, কোনো কারণে ওই ঝুড়িটা যদি পড়ে যায়, তাহলে সব ডিম ভেঙে যাবে। কাজেই আপনার সব আশা নিভে যাবে, আপনাকে না খেয়ে মরতে হবে। এবার আপনি যদি আলাদা আলাদা জায়গায় রেখে দেন, তাহলে কিন্তু একটা নষ্ট হইলেও কিন্তু আরেকটা থেকে যাবে। তো এই জন্য আর কি কথাটা বললাম। কিছু কিছু মানুষ আছে এরকম, তাদের উদ্দেশ্যেই মূলত বললাম। তো যারা যারা ভালোই আছে, যারা যারা বুঝে, অবশ্যই তারা বসে থাকে না এবং কারো আশাও করে না। তারা যারা উদ্যোক্তা এবং যারা এই যে খামার সেক্টরের এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে এবং যারা খামার করার স্বপ্ন দেখে, তারা অবশ্যই অন্যের উপর নির্ভরশীল নয়। তারা নিজের যোগ্যতায়, নিজের কর্মের উপর বিশ্বাস রেখেই কিন্তু তারা এই কাজগুলো করার সিদ্ধান্ত নেয় এবং চিন্তা ভাবনা করে। আর যারা উদ্যোক্তা হতে চায় বা যারা খামার দিয়ে ইনকাম করতে চায়, তাদের মনে কিন্তু অনেক শক্তি, আত্মবিশ্বাস এবং জোর থাকে। এই জন্য কিন্তু এই কাজগুলো করে। তার কারণ এই যে ফার্মিং সেক্টরের এই কাজগুলোতে প্রচুর প্রচুর রিস্ক থাকে, অনেক ঝুঁকি থাকে, ভয় থাকে। তো যারা যারা এই ভয়টাকে জয় করে এই কাজগুলোতে আসতে পারে, ইনকাম করতে পারে বা ইনকাম করার চেষ্টা করে, তারাই কিন্তু প্রকৃত সাহসী যোদ্ধা আমি মনে করি। তার কারণ আমি ফার্মিং সেক্টরের একটু হলেও এখন ইনকাম করি, ঠিক আছে?
একটু হলেও ইনকাম করি, পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং হচ্ছে আমার নিজের যে একটা মানে খরচ সেটা আমি নিজেই চালাইতে পারি। এর জন্য আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করি যে আমি একটু হলেও আমার নিজের খরচ যেহেতু চালাইতে পারতেছি। আজকে কম টাকায় ইনকাম করতেছি ঠিক আছে, কিন্তু কালকেও তো আর আমার এই ইনকাম থাকবে না, তাই না? তো নিজের দিক দিয়ে আর কি বলতেছি, নিজেই একটা উদাহরণ যে এই জায়গায় আসার জন্য আমি প্রতিদিন অনেক কষ্ট করি এবং একটা বছর স্ট্রাগল করে তারপর এই জায়গায় আসছি।